বহুবার আমাদের সঙ্গে এমনটা হয় যে যখন আমরা আমাদের চেতনাকে জাগ্রত করবার চেষ্টা করি এবং সেই চেতনা ঊর্ধ্বতম সেই চেতনা কিছুক্ষণের জন্য জাগরিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই চেতনা যেন আবার কোথায় গিয়ে হারিয়ে যায়। আমরা আমাদের মানসিক স্থিতিতে যে দেবত্ব শক্তিকে ধারণ করবার প্রয়াস করি, যে ব্রহ্ম শক্তিকে বারবার বারবার ধারণ করবার প্রয়াস করি, বারবার বারবার আধ্যাত্মিক মার্গে গমনের জন্য ঈশ্বরের চিন্তা করবার প্রয়াস করি, সেই মনের ভেতরে যেন কিছুক্ষণ সময়ের মধ্যেই বিষয়ের বাসনা জেগে ওঠে। এবং এই বিষয়ের বাসনা থেকে যখন আমরা বেরোনোর চেষ্টা করি, আমাদের মনের ভেতরে একটা বেদনা উৎপন্ন হয় এবং এই বেদনা যেন আরও বেশি করে আমাদেরকে ভোগের পেছনে লিপ্ত করায়। তো যখনই মনকে ঈশ্বরের মার্গে পরিচালনা করা হয়, মনকে সকারাত্মক আধ্যাত্মিক মার্গে পরিচালনা করা হয়, সেই অখণ্ড অনন্ত ব্রহ্মের প্রাপ্তির জন্য মনকে যখন পরিচালনা করা হয়, সেই সময় এই মায়াময় জগৎ আমাদের মনকে এমনভাবে আবিষ্ট করে যে আমাদের অহম আমাদেরকে সম্পূর্ণরূপে ভ্রমে আচ্ছন্ন করে দেয়। আমরা সত্যটাকে জানা সত্ত্বেও কোথাও না কোথাও বুঝতে না পারবার অভাবে আমরা সেই ভোগে রত হয়ে যাই, যার জন্য বারংবার এই আধ্যাত্মিক জগতে আমাদের পদস্খলন হয়। আজকের এই পুরো ভিডিওতে আমি আধ্যাত্মিক জগতের পদস্খলন থেকে কি করে রক্ষা পাবো আমি সেই বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে চলেছি। যদি এই ভিডিওতে আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কন্টেন্ট এবং জীবনে উন্নতি করবার জন্য যত ধরনের উপদেশ হয় সবকটাই এই চ্যানেল থেকে প্রদান করা হয়ে থাকে। তো সবচেয়ে বড় বিষয়, আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির জন্য আমাদের যেটা সবথেকে বড় আবশ্যক সেটা হচ্ছে ব্রহ্ম শক্তিকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক স্তরে মানসিক স্তরে আলিঙ্গন করা। এই জগৎ সংসার আমাদেরকে বারংবার মোহে আচ্ছন্ন করায় এবং আমাদের এই ভোগের জন্য আমাদের মন এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পরিচালনা করায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে যখন গাছ ছোট থাকে না, তখন গাছকে বেড়া দিতে হয়, সার দিতে হয়, খোল দিতে হয়, নানান ধরনের কীটনাশক। যখন কীট উৎপন্ন হয় সেই গাছকে নষ্ট করে, সেই কীটকে নাশ করবার জন্য অনেক কিছু দিতে হয়, রাসায়নিক বিষয়। তো অনেক কিছু দেওয়ার প্রসেস আছে, যার ফলে সেই গাছকে বাড়াতে সাহায্য করে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমাদের মনোজগতেও এই ধরনের এক সকারাত্মক বৃক্ষ আছে, যেটাকে এক প্রকারের সকারাত্মক বৃক্ষই আমি বলবো। তো প্রথম দিকে যেমন ছোট চারা গাছকে বেড়া দিতে হয় যাতে সেই চারা গাছকে গরু ছাগলে মুড়িয়ে না খায়, সিমিলারলি আমাদের মনের আধ্যাত্মিক শক্তিকে রক্ষা করবার জন্য প্রথম দিকে এই বেড়াটা দেওয়ার প্রয়োজনীয়তা আছে। কিসের বেড়া? ভোগ সুখে রত না হওয়ার জন্য একাকী থেকে সাধনা করবার বেড়া। মানে আমার যুক্তি অনুসারে যদি আপনি এই পদস্খলন থেকে রক্ষা পেতে চান, তো একাকী অবস্থান করুন, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য হোক। একাকী অবস্থান করুন এবং মনকে সাধনার অনুকূলে নিয়ে আসুন। যতক্ষণ না সাধনার অনুকূলে আসছে, মনকে একাকী অধ্যয়ন করুন। বারংবার একাকী অধ্যয়ন করতে 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 এই মন ধীরে 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 এই বিষয় জগৎ, ভোগ, বাসনা এগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবে, এগুলোকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে এবং বিশ্লেষণ করবার ফলে এটাকে কিভাবে প্রয়োগ করবে সেটা আপনার মন কিন্তু খুব ভালো মতোভাবে বুঝে যাবে। যার ফলে এই মন সম্পূর্ণ বিষয়ের স্বরূপ এই জগৎ সংসারকে, পদার্থরূপী জগৎ সংসারকে খুব ভালো করে বিশ্লেষণ করে ফেলবে এবং মন সাক্ষাৎ আপনার অহম অর্থাৎ যেটাকে আপনি বলে ভাবছেন সেটাকেও বিশ্লেষণ করে নেবে এবং আপনি নিজের ভেতরে সাক্ষাৎ ঈশ্বরকে সম্পূর্ণরূপে যখন প্রত্যক্ষ করবেন, তখন আপনার ভেতর থেকে ভোগ বাসনা এবং তার সঙ্গে সঙ্গে এই জগৎ সংসারে থেকে আসক্ত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে আপনি রক্ষা পাবেন। আপনার মানসিক স্থিতি এমন একটি স্থানে অবস্থান করবে যেখানে কিনা আপনি জগৎ সংসারের যাই ভোগ করে নিন না কেন, আপনার মন সেই ভোগের সুখে লিপ্ত হবে না।
আপনি ভোগ করবেন কিন্তু মন ভোগের সুখে অ্যাটাচড হবে না। এই রকম একটা পর্যায়ে আপনার মন পৌঁছে যাবে। তবে সেই পর্যায়ে পৌঁছানোর পূর্বে এই ভোগ সুখগুলোকে পরিত্যাগ করে কিছু মাস কিংবা কিছু দিন একাকী থাকবার প্রয়োজনীয়তা আছে। একাকী কিছুটা সাধনা করবার প্রয়োজনীয়তা আছে। সাধনা মানে ধ্যান হোক, মেডিটেশন হোক, অথবা আত্মবিশ্লেষণ হোক, অথবা উন্নত কোনো পুস্তক পাঠ বা সেটার বিশ্লেষণ করার মাধ্যমে হোক, আপনাকে কোথাও না কোথাও একাকী থাকতে হবে। এমন লোকের সঙ্গেও অবস্থান করতে পারেন যে এই মার্গে চলছে। তাদের সঙ্গে অবস্থান করলে আপনার জীবনে উন্নতিই হবে, অবনতি হবে না। তো বিষয়াসক্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে প্রথম। 2, বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। বাহ্য এবং অভ্যন্তর মনে এবং বাইরে শুচিতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ পরিষ্কার হতে হবে। মনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য ধ্যান অভ্যাস করতে হবে এবং মনকে বারংবার বারংবার ব্রহ্মপথে পরিচালনা করতে হবে। তবে আপনি সাধনায় উন্নতির দিকে এগোবেন। ছোট গাছকে যেমন বেড়া দিয়ে রাখা হয় যাতে তাতে গরু ছাগলে এসে মুড়িয়ে না খায়, সিমিলারলি আমাদেরও এই ব্রহ্মসত্ত্বকে প্রথমে ছোট অবস্থায় বেড়া দিয়ে রাখবার প্রয়োজনীয়তা আছে। এই বেড়া হচ্ছে আধ্যাত্মিক সাধনা একাকী থেকেই এই বেড়া উৎপন্ন হয়, যার ফলে বিষয়াসক্ত লোক এই মনের বেড়াটাকে অতিক্রম করে এসে আপনাকে ভ্রমিষ্ট না করে দিতে পারে। আপনার এই যে সাধনার জন্য যে মনটিকে প্রশস্ত করা হচ্ছে সেই মনটিকে নষ্ট না করে দিতে পারে। সেই জন্য এদের থেকে দূরে থাকবার জন্যই আপনাকে একা থাকবার প্রয়োজনীয়তা আছে। যাই হোক, এর ফলে আপনি সম্পূর্ণভাবে নিজের মনকে অনুকূল বানাতে পারবেন সাধনার, এবং আপনি সাধনার পথে এগিয়ে যেতে পারবেন, আপনার পদস্খলন হবে না। যাই হোক, আজকের জন্য ভিডিওটি এইটুকুই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আধ্যাত্মিক বন্ধুকে শেয়ার করবেন। ধন্যবাদ।